মানুষরে 3 দিন দেখতে আসে। যখন একটা নতুন পৃথিবীতে একটা নতুন সন্তান যখন এই পৃথিবীতে আসে, পাড়া প্রতিবেশী ওই অমুক বাড়ি একটা মেয়ে হয়েছিল, পোলা হয়েছিল, চল দেখে আসি, কি তাই না? আবার মনে করেন ও বড় হওয়া পর্যন্ত সবাই কিন্তু দেখে, কিন্তু মাঝখানে যদি ওর বিয়ে হয় আবার নতুন করে একবার ওরে দেখতে আসে। ওই মেয়েটার বলে বিয়ে, নুজা একটু দেখে আসি কেমন লাগে। আর যেদিন চলে যায় সেদিনও তারে দেখতে আসে নাকি? তাই মানুষের, আমার এরকম, আমি তো অনেক গান করছি জীবনে, আমার আজকে মনে হইতেছিল যে একটা গানের কথা বারবার, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে এই দেহ খাঁচার চিনি পাখি, এই দেহ খাঁচার চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে গোলাপ জলে গোসল দিয়া তোমারে শোয়াইব রে সুগন্ধি ছিটাইব রে গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধি ছিটাইব রে সুগন্ধি ছিটাইব রে ওই মার্কিনের কাফনের কাপড়, মার্কিনের কাফনের কাপড় তোমারে পরাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে এই দেহ খাঁচার চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে এই যত দামি কাপড়, দামি বাড়ি, দামি কত কিছু আমরা পড়তেছি, ওই যাওয়ার সময় কি আর কিছু নেওয়া যাইব কাফনের কাপড় ছাড়া? টাকা যাইব না, পয়সা যাইব না, বাড়ি যাইব না, গাড়ি যাইব না, কাপড় যাইব না, গয়না যাইব না, আদরের যে সন্তানাদি তারাও কেউ সাথে যাইব না। কতক্ষণে নিয়ে আপনারে দিয়ে আসবো ওই চিন্তাই, যাই বেশিক্ষণ রাখা যাইব না। তাইলে আপনার ঘর, আপনার বাড়ি, আপনি যতন করে কত কিছু করছেন, ওই ঘরের মধ্যেও আপনার আর ঢুকতে দিব না, ওই ঘরেও আর যাওয়া যাইব না আপনার। চিন্তা করেন, তাইলে সেই মানুষ হইয়া আমরা কি একটাবার এই বিবেক বিবেচনা দিয়ে একটাবার এগুলা চিন্তা করি? প্রতিটা মানুষ যদি একবার করে মরণ কথা স্মরণ করে, আমি মনে করি সে কোনোদিন পাপের রাস্তায়, খারাপ রাস্তায় যাইতেই পারে না। তাই আমি বলবো কিচ্ছু না, আপনারা 5 ওয়াক্ত যারা নামাজ পড়েন বা যারা পড়েন না, যদি রাত্রে শুইয়া একবার মরণ কথা স্মরণ করেন, আমি মনে করি তারপরের দিন অন্তত সে কোনো খারাপ কাজ করতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, আমি নিয়ত করে আসছি আল্লাহ যেন আপনাদের কোনো হক আমারে দিয়ে নষ্ট না করায়, নাকি কোন? আপনাদের কোনো কিছু যাতে আমার পেটে না যায়। যে কন্ট্রাক্টররা বারবার গেল, হয়তো কইতে পারে, অনেক জায়গায় হইতে পারে যে আরে ভাই কাম করুম কেমনে, এমপি রে তো কাম যে টেহা আনছি 100 টাকাতে আগেই তো 20 টাকা এমপি রে দিয়েছি, এর জন্য তো আমাকে ঠেক পড়ে যাইতেছে, কইতে পারতো না? কিন্তু ধরবেন, আটকাবেন, জিজ্ঞেস করবেন এমপি রে বা এমপির আশেপাশে যারা, তাগো কি তোমাকে টেহা খাওয়ায় কাম করা লাগে? তাই যদি না লাগে, এই 15টা বছর আপনাদের সেবা করতেছি, গোলামি করতেছি, আমি কিন্তু আপনাদের কোনো হক আমি খাই না, আপনাদের কোনো কিচ্ছু আমি নিজে আত্মসাৎ করি না। আমি এখনো গান করি, আমি যা পাই ওর দিয়ে আমার অনেক চলে, আমার যথেষ্ট। আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। সেই জন্য আমি বলবো, আমারে আল্লাহ যতদিন হায়াত দিছে, তৌফিক দিছে, আমার শরীরটা সুস্থ রাখছে, আমি আপনাদের কাম করতে চাই। আপনারা কি আপনাদের সেবা করার, সেই কাজ করার সুযোগ কি আপনারা আমারে দিতে চান?